নমস্কার, নিউজ দ্য প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। উত্তর পূর্বে বিনিয়োগের সার্ভে করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এনএডিএফআই কে। আগামী 3 মাসের মধ্যে রিপোর্ট দেবে এনএডিএফআই। উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগের প্রচার প্রসারে গঠিত টাস্ক ফোর্সের অংশীদারদের বৈঠকে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগের প্রচার প্রসারের জন্য গঠিত উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স অংশীদারদের নিয়ে শনিবার বৈঠকে মিলিত হন টাস্ক ফোর্সের আহ্বায়ক তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগের সার্ভে করার জন্য নর্থ ইস্টার্ন ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে, যা আগামী 3 মাসের মধ্যে রিপোর্ট সাবমিট করবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগ বৃদ্ধি করতে বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই অঞ্চলে 20টি সীমান্ত হাট নির্মাণের মধ্য দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধিরও উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। North Eastern Development Finance Corporation Limited, that is NATFI, has been requested to take up a study which is to be completed in the next 3 months. As far as basic infrastructure is concerned, Government of India has made huge public investment in railways, national highways, airports, waterways, telecom and banking sectors. Now, time has come to capitalize on these basic amenities by imbibing entrepreneurial spirit amongst the youth of the region so that rapid socio-economic progress can be achieved. The study of North-East Economic Corridor conducted by Asian Development Bank envisages multi-modal transport networks within North-Eastern region with the rest of India and with the neighboring countries to enhance connectivity with Southeast Asia. The study has identified 24 growth centers and 20 border centers which should be developed on priority. বিনিয়োগকারীদের সুবিধা প্রদানে ল্যান্ড রিফর্মস সহ ইজ অফ ডুইং বিজনেসের ওপর গুরুত্ব আরোপ করেছে ত্রিপুরা সরকার। বিনিয়োগ বৃদ্ধিতে নীতি সংস্কারের পাশাপাশি সেক্টরাল গ্রোথ প্ল্যান বাস্তবায়নের মতো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই ক্ষেত্রে রাজ্যের নিজস্ব সম্পদ যেমন রাবার, চা, বাঁশ, আগর, পর্যটন ক্ষেত্র ইত্যাদির উপর ভিত্তি করে শিল্প স্থাপনে বিশেষ গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। As far as the state of Tripura is concerned, Tripura stands committed towards contributing proactively in formulating progressive, inclusive and outcome-oriented roadmap to realize the goal of Atmanirbhar and Viksit Bharat. We have implemented all 387 business reforms as mandated under Business Reforms Action Plan 2024. I may inform here that we are one of the first state to pass the Tripura Jan Vishwas Ordinance 2000 through different policy reforms, announcement of new policies and schemes, etc. রাজ্যের শিল্প বিকাশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের 84.4 মিলিয়ন ডলারের আর্থিক সহায়তায় রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুতায়নের উন্নয়ন করা হচ্ছে। রাজ্যে আগামী দিনে 1500 একর নতুন ইন্ডাস্ট্রিয়াল জোন গঠন করার নেওয়া হয়েছে সিদ্ধান্ত, এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যে বর্তমানে 86,187 এমএসএমই রয়েছে। আরও 32,000 এমএসএমই গঠন করার নেওয়া হয়েছে লক্ষ্যমাত্রা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যগুলিকে তাঁর নিজ নিজ উৎকৃষ্ট ক্ষেত্রগুলিকে চিহ্নিত করে সেই ক্ষেত্রগুলিতে বিনিয়োগের জন্য আকৃষ্ট করার উপর এদিনের বৈঠকে গুরুত্ব দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা টাস্ক ফোর্সের আহ্বায়ক ডক্টর মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলে বিনিয়োগ প্রচারের জন্য উত্তর পূর্বাঞ্চলীয় কাউন্সিল বা এনএসি কর্তৃক গঠিত উচ্চ স্তরের টাস্ক ফোর্সের আহ্বায়ক হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সিঁদুর যাত্রা নিয়ে প্রধানমন্ত্রীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের তীব্র সমালোচনা করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। তোষণের রাজনীতির স্বার্থেই তাঁর এই ধরনের কটাক্ষ বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করল বিজেপি প্রদেশ। অপারেশন সিঁদুর নিয়ে রাজনীতি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে বিজেপির প্রস্তাবিত সিঁদুর যাত্রা নিয়ে মন্তব্য করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের বক্তব্যের তীব্র সমালোচনা করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। প্রস্তাবিত সিঁদুর যাত্রা নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে প্রকারান্তরে ভারতীয় সেনাবাহিনীকেই কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই প্রতিক্রিয়া দিল ত্রিপুরা প্রদেশ বিজেপি। তোষণের রাজনীতি করতে গিয়ে এই ধরনের মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। তিনি তার পক্ষেই এই ধরনের আমাদের ভারতীয় জনতা পার্টি যখন
মহিলা মোর্চা একটি নতুন কার্যক্রম সংগঠিত করার চেষ্টা করছে গোটা দেশ জুড়ে। সিঁদুর যাত্রা, সেই সিঁদুর যাত্রা মানে কি? কোনো কিছু না বুঝেই উনি আরো টটকা কুরুচিকর মন্তব্য করে দিলেন। এই সিঁদুর যাত্রা মানে হচ্ছে সেনাবাহিনীকে ভারতীয় মাতৃশক্তি অভিবাদন জানায়, তার সঙ্গে সলিডারিটি প্রকাশ করে, সংহতি প্রকাশ করে। এই সিঁদুর যাত্রার মানে হচ্ছে সেনাবাহিনীর কাজের দ্বারা ভারতের মাতৃশক্তি যে সুরক্ষিত, সেইটাকে মাথায় রেখে মাতৃশক্তিও শপথ গ্রহণ করছে দেশ রক্ষার কাজে দেশের সেনাবাহিনীর সঙ্গে সর্বতভাবে দণ্ডায়মান থাকবে। সেইটাকে মান্যতা না দিয়ে সিঁদুর যার কাছে খেলার বস্তু, তার পক্ষে যা সম্ভব সেই মাননীয়া তোষণবাদী রাজনৈতিক ব্যবসা জিয়ে রাখার জন্য, আবার বলছি, সেই মাননীয়া তোষণবাদী রাজনৈতিক ব্যবসা জিয়ে রাখার জন্য দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে গিয়ে প্রকারান্তরে দেশের সেনাবাহিনীকে খাটো করলেন, তথা সনাতনী হিন্দু ভারতীয় মাতৃশক্তিকে চরম অপমান করেছেন। ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বকে খাঁটো করে দিয়ে শুধুমাত্র ভারতের কি ক্ষতি হয়েছে তা নিয়ে প্রচার করছেন কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলের একটা অংশ। অভিযোগ ত্রিপুরা প্রদেশ বিজেপি থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস এর একটা বৃহৎ অংশের নেতৃত্ব, যার মধ্যে প্রধান রাহুল গান্ধী, জয়রাম রমেশ সহ অনেকে বারবারই এটাকে নিয়ে প্রশ্ন চিহ্ন তুলছেন এবং প্রমাণ করছেন। কজন জঙ্গি নিকেশ হয়েছে সেটা একবারও জিজ্ঞেস করছেন না, কটা জঙ্গি ঘাঁটি নিকেশ হয়েছে সেটা একবারও বলছেন না, কটা এয়ারবেসকে ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী সেটা একবারও বলছেন না। শুধু বারবার জিজ্ঞেস করছেন যে ভারতের কি ক্ষতি হয়েছে, ভারতের কটা বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধরনের একটি বিষয় অপারেশন সিঁদুরের সাফল্য প্রতি ঘরে ঘরে পৌঁছে দেবার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এক্ষেত্রে 9 জুন থেকে শুরু হবে অভিযান কর্মসূচি। এই দিনেই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন নরেন্দ্র মোদী, অর্থাৎ মোদী সরকার 3.0 চালু করা হয়েছিল 9 জুন। জনসংযোগের সময় অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরে বিতরণ করা হবে লিফলেট। সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী, জাতীয় গণতান্ত্রিক জোটের সাংসদ এবং সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেবেন এই অভিযানে। মাসব্যাপী পরিচালিত হবে এই কর্মসূচি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আরকে নগরে ভেটেরিনারি কলেজ পরিদর্শন করে পরিষেবা নিয়ে কিছুটা উষ্মা প্রকাশ করলেও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস। আরও ভালো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী। রাজ্যে প্রাণী সম্পদ উন্নয়নের মধ্য দিয়ে আগামী 5 বছরে এই খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যমাত্রা ধার্য করেছে রাজ্য সরকার। স্বাভাবিক কারণেই বিষয়টি নিয়ে গুরুত্ব দিচ্ছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরও। শনিবার আচমকা আরকে নগরের ভেটেরিনারি কলেজ এবং হাসপাতাল পরিদর্শন করেন প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী সুধাংশু দাস। পুরো হাসপাতাল এবং কলেজ কমপ্লেক্স পরিদর্শন করার পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনাও করেন মন্ত্রী সুধাংশু দাস। প্রাণী পালকদের সহায়তা এবং প্রাণীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কিছুটা খামতি রয়েছে, তবে সার্বিক ব্যবস্থাপনা সন্তোষজনক বলে পরিদর্শন শেষে প্রতিক্রিয়ায় জানিয়েছেন প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। হসপিটালকে ব্যবহার করে অত্র এলাকার যারা প্রাণী পালক আছেন তাদেরকে যাতে সব রকমের সুবিধা এবং চিকিৎসা পরিষেবা আমরা সময়ের মধ্যে দিতে পারি, তার জন্য আমরা এসেছি এবং এগুলি দেখে গেলাম কোথাও যদি কোনো ঘাটতি আছে কিনা না। এগুলি আমরা অনেক কিছু আমাদের নজরে এসছে, আগামী দিনে এগুলিকে আমরা অবশ্যই রেকটিফাই করব এবং নতুন নতুন আরও অত্যাধুনিক ইকুইপমেন্ট যাতে হসপিটালকে আমরা প্রোভাইড করতে পারি তার জন্য আমরা বলেছি যারা ইনচার্জ রয়েছেন যে আমাদেরকে প্রপোজাল পাঠানোর জন্য, এবং অবশ্যই আমরা আগামী কিছুদিনের মধ্যে সেগুলিকে ফুলফিল করব। সেরকম কিছু নেই, তবে টুকটাক বিষয় আছে, এগুলিকে আমরা বলেছি তাদেরকে ইমিডিয়েটলি রেকটিফাই করার জন্য। আমার বিশ্বাস এখান থেকে আরও ভালো সার্ভিস এলাকার পাবলিক পাবেন এবং আপনারাও দেখে গেলেন। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই হসপিটাল থেকে বিভিন্ন রকমের ফ্যাসিলিটি দিচ্ছেন এবং আমাদের অনেক জুনিয়র ডক্টররা এখানে ট্রেনিং করছেন, তাদের মাধ্যমেও যারা এলাকার প্রাণী পালক আছেন তারাও সার্ভিস দিচ্ছেন। সো ইট ইজ স্যাটিসফ্যাক্টরি। পশ্চিম ত্রিপুরা জেলার আগরতলার আরকে নগরে ভেটেরিনারি সায়েন্সেস অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি কলেজ প্রতিষ্ঠিত হয় 2009 সালে।
কলেজটি অস্থায়ীভাবে সংযুক্ত রয়েছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সাথে। আর কে নগর ফার্ম কমপ্লেক্সে বর্তমানে রয়েছে এই কলেজ এবং হাসপাতাল। কলেজের জন্য বরাদ্দকৃত জমিতে নতুন কলেজ ভবনটি কয়েক বছরের মধ্যে তৈরি করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। নতুন ভবনে প্রশাসনিক ব্লক, 7টি বিভাগের একাডেমিক ব্লক এবং সাধারণ সুযোগ সুবিধা থাকবে। ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়ার এর নির্দেশে টিচিং ভেটেরিনারি ক্লিনিক্যাল কমপ্লেক্সও। নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।